আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এবং মুনাফা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের তিনটা অঙ্ক নিয়ে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি। প্রশ্ন হচ্ছে, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। প্রথম বছরান্তে মুনাফা ও আসল কত হবে? সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে এবং প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন এই অঙ্কটা করার চেষ্টা আমরা করি। তাহলে এখন আমাদের জানা আছে আমরা জানি মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল এন। এখানে পি কত? 2000। পি কত? 2000। পি হচ্ছে 2000। 1 প্লাস আর কত? আর হচ্ছে 10%, মানে 100 ভাগের 10। 100 ভাগের 10। এন কত? এন মানে হচ্ছে প্রথম বছর। এন কত? প্রথম বছর। এন হচ্ছে 1। সরি, মুনাফা আসলকে সি দিয়ে প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি বেলা কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। আর সরল মুনাফার ক্ষেত্রে এ দিয়ে প্রকাশ করা ছিল। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই হবে কি আমাদের অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবা। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2200 টাকা পাবো। অর্থাৎ এটাই হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। এখন 2 নম্বর অঙ্কটা বলা আছে, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত টাকা হবে? তাহলে দ্বিতীয় বছরান্তের আসল তো চেঞ্জ নাই কোনো, তাহলে কিন্তু দ্বিতীয় বছরান্তে মুনাফাটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ 2 বছর পরে আমার মুনাফাটা কত হবে এটা আগে আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে করার চেষ্টা করি। 2 নম্বর, এখানে পি হচ্ছে 2000। পি হচ্ছে 2000 টাকা। এন হচ্ছে কত? 2। আর আর হচ্ছে 10%, তার মানে হচ্ছে 100 ভাগের 10। 100 ভাগের 10। আমরা জানি পি আই সমান সমান পি এন আর। তাহলে পি হচ্ছে 2000, পি হচ্ছে 2000, এন হচ্ছে 2, আর হচ্ছে কত? 100 ভাগের 10। এখন এটাকে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমরা ক্যালকুলেশনটা করে, অর্থাৎ যদি এখানে কাটাকাটি করি তাহলে হবে এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তার মানে 400 টাকা। 2 গুণের 4, 2 0 ফলে করে 400 টাকা। কত টাকা? 400 টাকা। এখন আমার বলছে মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা আসল যোগ করে দিলেই হবে। তাহলে এ সমান সমান আবার আমাদের জানা আছে কি? পি প্লাস আই। তাহলে পি হচ্ছে কত? 2000 আর আই কত? 400। আই কত? 400। তার মানে টোটাল কত? 2400। অর্থাৎ 2400 হচ্ছে আমার 2 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? চক্রবৃদ্ধির মূলধন কত হবে? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে? চক্রবৃদ্ধির মূলধন, তাহলে চক্রবৃদ্ধির মূলধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? সি দিয়ে। তাহলে ওই সি এর সূত্রটা ফেলতে হবে এখানে। তাহলে আমাদের জানা আছে, আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর হোল এন। তাহলে পি হচ্ছে কত? 2000, 1 প্লাস আর হচ্ছে কত? 100 ভাগের 10, আর এন কত? 1। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমাকে দাঁড়ায় হচ্ছে 2200 টাকা। এটা তোমরা অতি সহজে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।